হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আদি আর আমি 10:30টার সময় কিন্তু বেরিয়ে পড়েছি পিকনিকে। আর পিকনিকটা কোথায় হচ্ছে চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। কতটা এনজয় করলাম, পিকনিক কেমন করলাম সবই জানতে পারবে। তো টুকটুক করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে একদম ছাদের ওপরে, আর সেখানেই কিন্তু হচ্ছে পিকনিকটা। তো আমি একটু লেট করে ফেলেছি। এখানে কিন্তু সায়নী এসে ক্যাপসিকাম কাটাকুটি শুরু করে দিয়েছে, বাকি সবজিগুলো কেটে রেখেছিল আদির মিস মানে অঙ্কিতা। আর এখানে কিন্তু হবে রান্না বান্না। তো তোমাদের আমি ওভেনটা আর রান্নার জায়গাটা দেখিয়ে দিলাম। আর বাদ বাকি দেখো আমি ছাদটা থেকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। অবশ্য একটা পাশে এখানে না প্যারাপেটোয়াল নেই, একটু সবারই সাবধানে থাকতে হবে। বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, সঙ্গে মায়েরাও রয়েছি, আমরা 4জনা মা রয়েছি এখানে। আমাকে তো আমার ফ্যামিলির মেম্বাররা সবাই চেনো। বাকি 3জনকে আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু সায়নী রয়েছে ওভেনের সামনে, আরও মশলাগুলো ভাজাভুজি শুরু করে দিয়েছে। ওই যে হোয়াইট গাউনে রয়েছে সোনিয়া, আর বন্দনা কিন্তু ওই দিকে কোথায় একটা যাচ্ছে। আমি আরও কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যেহেতু চিকেনটা চাপানো হবে, তাই জন্য একটু আলু দেওয়া হবে। আলুটা মোটামুটি সবাই পছন্দ করি বা সবার কথা শুনে নিয়েই আবার একটু দিচ্ছি। প্রথমেই বলা হয়েছিল আলু দেওয়া হবে না, তো যেহেতু সবাই খায় তো দিতে আপত্তি নেই, যার জন্য আলুটা আমি একটু কেটে হেল্প করে দিলাম। আর এদিকে না প্রচণ্ড হাওয়া চলছে, যার জন্য একটু ধোঁয়াগুলো ভীষণ পরিমাণে উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে, একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আর হলো বন্দনা দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছু একটা হেল্প করে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ চিকেনটা নামানোর পরে না পকোড়াটা ভাজা হবে। এই যে শুরু হয়ে গেছে পকোড়া ভাজা। বাচ্চারা অলরেডি বলেই ফেলেছে তাদের একটু খিদে পেয়েছে, তো এই মুহূর্তে বাচ্চাদেরকে পকোড়াটা দিতে পারলে ভালোই হবে। তো বাচ্চাদেরকে পকোড়া দেওয়ার পরে আমাদেরগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি, সঙ্গে চা জমে যাবে এখনের। এটা দিয়ে শুরু হচ্ছে পিকনিকের খাওয়াটা। বাদবাকিগুলো কিন্তু পরে খাবো, আর অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বাচ্চাগুলো দিদিমণি আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে পেলো কে না পেলো তাদেরকে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু শুরু করে দিয়েছি আমরা খাওয়া। পকোড়াটা দারুণ হয়েছে, আমি থ্যাঙ্কস জানাচ্ছি সায়নীকে। আর সঙ্গে চাটাও কিন্তু কমে যাচ্ছে না, তাই আবার খুঁজে খুঁজে বের করলাম চাটা কে বানিয়েছে। অঙ্কিতার কাছে শোনা হলো, অঙ্কিতা বলল বন্দনা বানিয়েছে। তো বন্দনাকেও থ্যাংক ইউ, দারুণ করে চা বানানোর জন্য। একদম জমে উঠেছে আমাদের পিকনিক। তো তোমরাও কিন্তু সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি কিন্তু ভালোই লাগবে। তো খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়ে বাদবাকি কী করছি সমস্ত কিন্তু তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব। বন্দনাকে থ্যাংক ইউ আবার করে জানিয়ে দিচ্ছি কিন্তু আমি। সত্যি চাটা অসাধারণ হয়েছে, কারণ কালার আর টেস্টে খুবই ভালো হয়েছে। আর এই শীতের মধ্যে চা খেতে তো দারুণ লাগছে। যাই হোক, চা খাবার পরে আমাদের রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এত সময় রাইস করা হয়েছিল আর ফোনটা আমার কাছে ছিল না, যার জন্য আমি একটু শেয়ার করতে পারলাম না। তো রান্নাবান্না সব এখন দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে সমস্ত কিছু হয়ে গেছে জন্যই আবার কিন্তু দিয়ে দেওয়া হলো বাচ্চাদেরকে। এখন ওদের খিদেটা নেবারও হচ্ছে আমাদের কর্ম। আর বাচ্চাদের নিয়েই কিন্তু পিকনিকটা হচ্ছে, যদিও আমরা হচ্ছে সেকেন্ডারি ব্যাপার। তো যাই হোক, ওদেরকে সুন্দরভাবে একসঙ্গে দিতে পারা গেছে, একটু ঘুরে ঘুরে। আর হচ্ছে একভাবে এক লাইনে হয়নি আর কি, এটাই বলছি যে একটু ঘুরে ঘুরে দেওয়া হয়েছে। যাই হোক, সবাই খাওয়া টাওয়া নিয়ে খুব আনন্দ করার পরে খাবারটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে, যার জন্য এখন আবার সেটাকে সবাই ক্যারি করতে হবে। আর অঙ্কিতা এখানে পার্সেল করার জন্য বক্সগুলো নিয়ে বসে পড়ে গেছে। তো মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা কেমন সবাই আপন হয়ে গেছিলাম। আমি আগে থেকে ওদের সঙ্গে একদম পরিচিত নই, ওরাও পরিচিত নয় আমার সঙ্গে। যাই হোক, পরিচয় করতে বা বন্ধু পাতাতে সময় লাগে না। আশা করি আমরা সব মেয়েরা এমনিই করি, এটাতেই আনন্দ। যাই হোক, আপন করে না নিতে পারলে কিন্তু কোনো আনন্দ বা এনজয় কিছুই হয় না। আর পিকনিকের লাস্টে একটু নাচানাচি হবে না, তাই কখনো হয়? তো শুরু করে দিয়েছিলাম যে যা পারি তাই নিয়ে নাচানাচি। আসলে এটা আনন্দের একটা বহিঃপ্রকাশ বলা যেতে পারে, যেখানে কোনো ভীষণ ভালো কিছু পারি বা করতে হবে এরম কোনো বাধ্যকতা থাকে না।
একটা আনন্দের বহিঃপ্রকাশ মাত্র। হালকা করে হাত পা ছোটাছুটি করলে সেটাই নাচ হয়ে যাবে। যাই হোক, আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। আমাদের হয়তোবা ট্রেনিং করলে খুবই একটা ভালো কিছু হতো। যাই হোক, সেটাতে এখন দরকার নেই। এখন আনন্দ করাটা নিয়ে বেশ জমে আছি। যে যা পাচ্ছি তাই করছি। আর কিন্তু এখানে সোনিয়া এনেছিল একটা স্পিকার, সেটাতে কিন্তু ফোন লাগিয়ে গান বাজিয়ে নাচানাচি হচ্ছে। এখনের যে ট্রেন্ডস শর্টগুলো চলছে সেইগুলোতে কিন্তু নাচ হচ্ছে। আর এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না, যার জন্য দুঃখিত। কেন কি কপিরাইট আসবে কি না জানি না। কপিরাইট তো নিঃসন্দেহে দিয়ে দেবে, যার জন্য কিন্তু আমি দিলাম না। আমি আমার মিউজিকটা দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বা শুনে নিও। আর এই দেখো, শুরু করে দিয়েছি, ভীষণ আনন্দ। আর এই আনন্দটা নিয়েই শেষ করব আজকের ব্লগটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যে বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো শেষ করছি, সবাই কিন্তু ভালো থেকো।